8ই জুন ইংল্যান্ডের সাধারণ নির্বাচন, তার মাত্র 5 দিন আগে লন্ডন ব্রিজে হামলা চালিয়ে বহু মানুষের প্রাণ নিল আইএসআইএস জঙ্গিরা। এই ঘটনা একদিকে যেমন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, তেমনি সাধারণ মানুষকেও ত্রস্ত করে তুলেছে। রবিবারের লন্ডনে ছুটির আমেজ কার্যত উধাও, রাস্তাঘাট ফাঁকা, সমস্ত রাস্তায় পুলিশের কর্ডন। সমস্ত রাজনৈতিক দলগুলি রবিবার নির্বাচনী প্রচার বাতিল করে দিয়েছে। লন্ডনে বহু ভারতীয়ের বাস, গ্রীষ্মকালে অনেকে বেড়াতেও যান সেখানে। যদিও জঙ্গি হামলায় কোনো ভারতীয় মৃত্যু বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এখনো জানা যায়নি। লন্ডনের ভারতীয় হাইকমিশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, লন্ডন ব্রিজের জঙ্গি হামলায় কারো ক্ষয়ক্ষতি হলে তারা ভারতীয় হাইকমিশনের পাবলিক রেসপন্স ইউনিটে যোগাযোগ করতে পারেন। তাদের সমস্ত রকম সহযোগিতা করা হবে। লন্ডনে এই জঙ্গি হামলার নিন্দা করেছেন নরেন্দ্র মোদী। তিনি টুইট করেন, লন্ডনের নাশকতা আমাদের চমকে দিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করছি। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 মাসের মধ্যে এই নিয়ে 3 বার সন্ত্রাসের থাবায় রক্তাক্ত হল লন্ডন। 22শে মার্চ ব্রিটিশ সংসদের কাছে জঙ্গি হানায় 6 জনের মৃত্যু হয়, আহত হন 50 জন। ঠিক 2 মাস পর 22শে মে ম্যানচেস্টার এরিনায় পপ কনসার্ট চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণে মারা যান 22, আহত হন 100-রও বেশি। 10 দিনের মধ্যে এবার জঙ্গি হামলা হলো লন্ডন ব্রিজে। তবে এই হামলার সঙ্গে অনেকে ফ্রান্সের নিস, জার্মানির বার্লিন বা ব্রিটিশ সংসদের কাছে হামলার মিল পাচ্ছেন। এই 3 জায়গাতেই গাড়ি বা ট্রাক নিয়ে জনবহুল জায়গায় ঢুকে নিরীহ মানুষকে পিষে মারে জঙ্গিরা, ঠিক যেভাবে শনিবার লন্ডন ব্রিজে হামলা চালানো হয়েছে। আইএস ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনায় গাড়ি চালককেও চিহ্নিত করা গিয়েছে। পুলিশের দাবি তার নাম খালেদ মাহমুদ। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। এবিপি আনন্দ।